সো আজকের আলোচনা হচ্ছে প্রজেক্টাইল মোশন নিয়ে। প্রজেক্টাইল মোশন হচ্ছে কন্ডিশন হচ্ছে নাম্বার 1, বস্তুটা হচ্ছে তির্যকভাবে নিক্ষেপ করতে হবে। তির্যকভাবে নিক্ষেপ করব। ইংলিশে আমরা বলেছি অবলিকলি মানে তির্যকভাবে। 2 নম্বরের যে একটা কন্ডিশন সেটা হচ্ছে জি ত্বরণে ঘটবে, ঘটনাটা জি ত্বরণে ঘটবে। সো ফর এক্সাম্পল লেটস সে এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, এন্ড দেন এখান থেকে একটা ফুটবল লেটস সে এখানে গিয়ে এভাবে পড়ছে। খুবই বাজে আসছি, বাট ইউ গেট দ্য পিকচার। সেটা কি, এই যে আমার অবজেক্টটা এখান থেকে গিয়ে এইভাবে তির্যকভাবে পড়তেছে, জি ত্বরণের কারণে পড়তেছে। হ্যাঁ, আমি এখান থেকে নিক্ষেপ করতেছি ঠিক আছে, বাট সে আলটিমেট একটা পয়েন্টে রিচ করে সেখান থেকে সে পড়বে হচ্ছে জি এর কারণে, অভিকর্ষজ ত্বরণের কারণে পড়বে। এটাই হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশনের মেইন ব্যাপার। এখানে আরেকটা ব্যাপার আমি একটু বলে রাখি, প্রজেক্টাইল মোশন আসলে একটা 2 ডাইমেনশনাল মোশন। ইটস এ 2 ডাইমেনশনাল মোশন। ওয়াই ইজ ইট 2 ডাইমেনশনাল মোশন? বিকজ এই যে ঘটনাটা ঘটতেছে সেটা এক্স এক্সিস ওয়াই এক্সিস দুই এক্সিসেই কিন্তু চেঞ্জ হচ্ছে। এক্স এক্সিস বরাবর এখানে ওয়াই এক্সিস বরাবর মান, আর এক্স এক্সিস বরাবর মান কি, ধরো এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 5, এখানে গেলে এক্স এক্সিস বরাবর মান হচ্ছে ধরো 7, ওয়াই এক্সিস বরাবর মান হচ্ছে 3। সো চেঞ্জ হবে, এক্স এবং ওয়াই এর দুইটারই চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে মোটামুটি প্রজেক্টাইল মোশনের ব্যাপার। প্রজেক্টাইল মোশন একটা 2 ডাইমেনশনাল মোশন। এই মোশনটা হচ্ছে যখন তুমি তির্যকভাবে কোনো একটা অবজেক্টকে থ্রো করো তখন হয়, এবং এই মোশনটা জি ত্বরণের মানে অভিকর্ষজ ক্ষেত্রে ঘটতেছে। ওকে, তো উদাহরণস্বরূপ তোমরা জানো যে এই যে ফুটবলে কিক দেওয়া, একটু আগে বলেছি, ঠিক আছে? ফুটবলে লাথি দেওয়া, কিক দেওয়া, লাথি বললে কিন্তু আসলে খারাপ লাগে, খারাপ শোনায়, কিক দেওয়া বললে খারাপ শোনায় না, রাইট? ফুটবলে কিক দিবা, বা হচ্ছে ধরো ক্রিকেট বল, এই সমস্ত এক্সাম্পল হতে পারে তোমার প্রজেক্টাইল মোশনের এক্সাম্পল। এ পর্যায়ে আমরা আলোচনা করব এখানকার প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে দুইটা জিনিস। নাম্বার 1 একটা হচ্ছে ভেলোসিটি বা বেগ, আর একটা হচ্ছে আমরা আলোচনা করব ডিসপ্লেসমেন্ট বা সরণ নিয়ে আলোচনা করব, সরণ। ওকে, দুইটা জিনিস। এরপরে আমি আবার আলোচনা করব প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে, আমি মুখে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা টাইম পিরিয়ড বের করব, এখানে ম্যাক্সিমাম হাইট বের করব, এন্ড হরাইজন্টাল রেঞ্জ বের করব। এই সবই আমরা বের করব আস্তে আস্তে ধীরে ধীরে। আমাদের এখানে আছে লেটস সে এক্স এক্সিস, এইদিকে এ বরাবর হচ্ছে ওয়াই এক্সিস। তো যথেষ্ট বাজে হওয়ার কারণে আবার মুছে আবার করতেছি, ঠিক আছে? স্কেল দিয়ে করবা, পেন্সিল দিয়ে করবা, একটু সুন্দর করে করবা যাতে দেখে আমরা বিমোহিত হয়ে যাই। সো এখান থেকে তুমি নিক্ষেপ করছো এই বিন্দু থেকে। সো এখান থেকে তুমি কোন বরাবর নিক্ষেপ করছো, তোমার আদি বেগ হচ্ছে এই বরাবর, আদি বেগ বা এটার আমরা বলি, লেখো এখানে লেখো, ভি নট হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি বা যেটা হচ্ছে আদি বেগ। তুমি যে কোণে নিক্ষেপ করছো সেই কোণটার নাম দিলাম থিটা। অনেকে এটাকে আবার আদর করে থিটা নটও লেখে, আমি ওই ঝামেলা যাব না। থিটা নট হচ্ছে কি কোণ? আদি কোণ। সো এখানে লেখো থিটা বা থিটা নট যেটাই হোক, সেটা হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গেল বা আদি কোণ। এটা আরো নাম আছে, যেমন এটাকে আমরা বলি থ্রোয়িং অ্যাঙ্গেল। ওকে, মানে নিক্ষেপ করার যে কোণটা, নিক্ষেপ্ত কোণ, এটা হচ্ছে থ্রোয়িং অ্যাঙ্গেল। এখন আমি যেটা বললাম, আমি হচ্ছে এখানে ভেলোসিটি নিয়ে ইন্টারেস্টেড শুরুতে, এন্ড দেন আমরা এদিকে আলোচনা করবো হচ্ছে ডিসপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করবো। ওকে, তো প্রথমে ভেলোসিটি, পরে ডিসপ্লেসমেন্ট। তোমরা সবাই জানো, নিশ্চয়ই এটা জানো যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 9 শিখে আসছো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো আমরা ওই জিনিসটা আমরা ইউজ করবো। দেখো, যখন আমি বলি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, শুধুমাত্র আমার মোশনগুলো ছিল 9 1 ডাইমেনশনাল, একমাত্রিক, একটা লাইন বরাবর হতো ঘটনাগুলো। এখানে কিন্তু লাইন বরাবর হচ্ছে না, তির্যক। সো এক্স এক্সিস বরাবরও ভেলোসিটি আছে, ওয়াই এক্সিস বরাবরও ভেলোসিটি আছে। সেজন্য আমার ভেলোসিটি দুইটা উপাংশে ভাগ হবে, একটা হচ্ছে এক্স বরাবর আর একটা হচ্ছে ওয়াই বরাবর। লজিক বুঝছো কেন? ওকে,
ইউ কয় ভাগে ভাগ হবে? 2 ভাবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে ইউ কে লিখতে চাচ্ছি ভি নট। কোনো সমস্যা আছে? তুমি যদি ইউ দিয়ে লেখো কোনো সমস্যা নেই, আমার আপত্তি নেই। তুমি যদি এটাকে ইউ দিয়ে লেখো তাতে কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো যাই হোক, ভি নট, তাহলে দেখো আমি এখানে লিখবো ভি নট, বাট যেহেতু এটা এক্স অ্যাক্সিস বরাবর, সো এটা হবে হয় এভাবে লিখবা, আগে দেখো হয় এভাবে লিখবা ভি নট এক্স, অথবা তুমি লিখবা ভি এক্স নট। দুইভাবে অ্যালাউড, এক এক বই এক এক ভাবে লেখে। আমি এখন এভাবে লিখবো বিকজ আমি এটাতে বেশি কমফোর্টেবল, ঠিক আছে? প্লাস ওই যে এ, এ হবে এখন এ অফ এক্স, বিকজ আমি এক্স অ্যাক্সিসের ইন্টারেস্টেড শুধু। সো আমি এখানে সিমিলারলি একই কাজ করব, দেখো এই যে। এখন খেয়াল করো এটা কি বলে, এটা কি, এটা তো হচ্ছে তোমার ভি মানে এক্স অ্যাক্সিস বরাবর শেষ বেগ, শেষ বেগ মানে যে কোনো বেগ, যে কোনো বেগ। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আদি বেগ। আদি বেগ যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে আদি এই ভি নট দিয়ে বের করতে হবে। সো আমি একটু ডিফারেন্ট কালার মার্কার নিই। সো আমরা এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করবো, এখানে এই যেভাবে একটা লম্ব আঁকবো, লম্ব, হ্যাঁ এদিকে একটা লম্ব টানবো। আর তোমরা ওই যে রেজুলেশন অফ ভেক্টরস পড়ছো একটু আগে, সেখানে কি দেখছো যে এটা যদি হয় থিটা তাহলে এইটুকু হবে ভি নট কস থিটা, আর এটা যদি হয় থিটা সো এই জায়গা এতটুকু হবে ভি নট সাইন থিটা, তাই না? আরেকবার একটু মনে করে দিব নাকি? এটা যদি হয় লেটস সে ভি নট, এইটা যদি হয় থিটা তাহলে এইদিকে হবে হচ্ছে ভি নট কস থিটা, আর এই দিকটা হবে হচ্ছে ভি নট সাইন থিটা। সো আমরা এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর আদি বেগ, তাহলে কতটুকু উপাংশ? ভি নট কস থিটা। সেখানে লেখো ভি নট কস থিটা। ওকে, এক্স অ্যাক্সিস বরাবর কোন প্রকার অভিকর্ষিত ত্বরণ কাজ করে? অভিকর্ষিত ত্বরণ কাজ করে কোন বরাবর? এই যে এই বরাবর, নিচের দিকে কাজ করে জি। ওকে, সো এক্স অ্যাক্সিস বরাবর তার কোনো প্রকার কি নাই? ত্বরণ নাই। সো এই পার্টটা কি হবে? ভ্যানিশ, জিরো। কিন্তু এখানে কি হবে দেখো তো, ভি নট সাইন থিটা। এই যে ভি নট সাইন থিটা, ওয়াই অ্যাক্সিস বরাবর আদিবেগ কত? আদিবেগ হচ্ছে ভি নট, বাট ওয়াই অ্যাক্সিস বরাবর তার উপাংশ কত? ভি নট সাইন থিটা, রাইট? সো ভি নট সাইন থিটা এখানে হবে মাইনাস জিটি, বিকজ এ অফ ওয়াই হচ্ছে এইদিকে, ওয়াই অ্যাক্সিস হচ্ছে এইদিকে পজিটিভ, তোমরা জানো তো এটা নাকি? কিন্তু আমার জি কোন দিকে? উল্টা দিকে, সেজন্য মাইনাস। আর টি বলতে হচ্ছে টাইম বোঝায়, এটা তোমরা জানো। টাইম বলতে হচ্ছে যে কোনো টাইম হতে পারে, যেটা তুমি এই বিন্দুতে বেগ বের করতে চাও। সো তোমার এই এখান থেকে এখানে যেতে কত টাইম লাগে? তুমি যদি এই বিন্দুতে বেগ বের করতে চাও তাহলে এখান থেকে এখানে যেতে কত টাইম লাগে, এটা হচ্ছে সেই টাইম। তো আমরা এটা পেলাম, ঠিক আছে? সো এখানে আমরা ইকুয়েশন পেলাম এই জিনিসটা। আমরা দুইটা ইকুয়েশন পাইছি, একটা হচ্ছে বেগের জন্য এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ। এখন ধরো মোট বেগ বের করবা, মোট বেগ বা লব্ধি বেগ, লব্ধি বেগ বা রেজাল্টেন্ট ভেলোসিটি, রেজাল্টেন্ট ভেলোসিটি কিভাবে বের করে মোট বেগ? ভি ইকুয়াল টু, তুমি হবে লিখবা আছে পিথাগোরাসের ফর্মুলা থেকে vx স্কয়ার প্লাস vy স্কয়ার। একটু যদি আমি একটু আলাদা জায়গায় একটু পিকচারটা এঁকে যদি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো এটা হচ্ছে সেই প্রজেক্টাইল, ও প্রজেক্টাইল বাংলা বলে দিই প্রাস। সো দেখো, ধরো এই বিন্দুতে তোমার বেগ বের করতে হবে, এই বিন্দুতে বেগের দুইটা উপাংশ, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এই বরাবর। এই বিন্দুতে বেগের ডিরেকশন কোন দিকে হবে বলো দেখি? এই বরাবর হবে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর বেগ, এদিকে হচ্ছে হবে ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ। কেন? কারণ হচ্ছে তোমরা জানো উপাংশে কিভাবে ভাগ করতে হয়, আমি তো উপাংশে ভাগ করছি বা রিজলভ করেছি ভেক্টরগুলোকে। তাহলে পিথাগোরাস কি বলেছে? পিথাগোরাসের ফর্মুলা বা থিওরেম অনুসারে যে এটা যদি হয় vx, ওটা পিথাগোরাস থেকে আসে নাই, ঠিক আছে? এটা যদি হয় vx তাহলে এটাও কি vx হবে, কারণ ভেক্টরকে কি করা যায়? মুভ করা যায়, তোমাদেরকে বলেছি। তাহলে এটা কি বাদ? এটা নাই, ধরো নাই, এখানে নাই, তাহলে এটা হচ্ছে তোমার vx। এবার পিথাগোরাস ইউজ করতে পারো, পিথাগোরাসের মতে যে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ইকুয়াল টু, সো v স্কয়ার ইকুয়াল টু হচ্ছে vx স্কয়ার প্লাস vy স্কয়ার। ওখান থেকে আমি লিখছি যে v ইকুয়াল টু হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আসছে এটা, ঠিক আছে? তো যে কোনো বিন্দুর জন্য এটা সত্য, যে কোনো বিন্দুর জন্য এই ফর্মুলা সত্য। তো এটা গেলে হচ্ছে আমাদের ভেলোসিটি। এখন আমরা বের করব অ্যাক্সিলারেশন, নট অ্যাক্সিলারেশন, আই মিন ডিসপ্লেসমেন্ট।
ডিসপ্লেসমেন্ট বের করার জন্য যে ফর্মুলা আমরা ইউজ করবো সেটা হচ্ছে s = ut প্লাস হাফ a t স্কয়ার। এই ফর্মুলা আমরা ইউজ করবো ডিসপ্লেসমেন্ট বের করার জন্য। দেখো x অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট যদি বের করো তাহলে সেটা হবে x = ওই যখন থেকে লিখবা v নট বা vx নট ইনটু t প্লাস হাফ ইনটু a অফ x ইনটু t স্কয়ার। এটা হচ্ছে x বরাবর, আর এটা হচ্ছে আমরা বের করব কি বরাবর, y বরাবর। vx, sorry, not x, in this case this will be vy not t plus half a of y into t square। ওই ফর্মুলাটাকে আমরা কি করছি, মডিফাই করছি x অ্যাক্সিস y অ্যাক্সিসের জন্য। এখন দেখো ভাই এটা কি হবে বলো, এটা তো আমরা শুরুতেই বের করছি v নট cos থিটা, এটা আমরা অলরেডি ইউজ করেছি এখানে, নাথিং নিউ, ইনটু t প্লাস এক্সপ্রেশন কত 0, x অ্যাক্সিস বরাবর এক্সপ্রেশন থাকে না, তার মানে x এর ফর্মুলা আমরা বের করে ফেলছি। ওকে, x এর ফর্মুলা as simple as that। vy নট কত, v নট sin থিটা t মাইনাস হাফ ইনটু, মাইনাস কেন দিছি, বিকজ a অফ y এর ভ্যালু কত মাইনাস g, সেটা হচ্ছে হাফ ইনটু g ইনটু t স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের y। এতটাই সহজ আর কি, x আর y বের হইছে। এখন বলো লব্ধি সরণ কত হবে, লব্ধি সরণ বা রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত হবে, সেটাকে আমরা r দিয়ে প্রকাশ করি, সেটা হবে √x² প্লাস y²। ধরো এটা হচ্ছে এই বিন্দুতে আমি ইন্টারেস্টেড সরণ বের করতে, বা এই বিন্দুতে আমি ইন্টারেস্টেড, আমি এখানে সরণ বের করব। সো আমি এখান থেকে এই পর্যন্ত আমার হচ্ছে r, এটা হচ্ছে আমার হচ্ছে x, এইটুকু হচ্ছে আমার x, রাইট, এটুকু হচ্ছে y। সো পিথাগোরাসের সূত্র মতে কি r² = x² প্লাস y²। সেখান থেকে তুমি বলতে পারো যে r = হচ্ছে কি √x² প্লাস y²। ওটাই আমরা, যদি তোমাকে লব্ধি সরণে ম্যাথ আসে তাহলে জানো এই ফর্মুলা দিয়ে তুমি করতে পারো, ঠিক আছে। আর এইসব প্রমাণ কিন্তু পরীক্ষা আসবে, মানে আসতে পারে, আসবে তো আমি শিওর না, ঠিক আছে। সো যেটা বলতেছি, এই পর্যন্ত আসার পরে আমাদের এখানে আরো কিছু কাজ আছে y নিয়ে। y কে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারো, y = v নট sin থিটা t মাইনাস হাফ gt স্কয়ার। এই ফর্মুলাকে আমরা একটু কাজ করব। সো আমরা এগুলো হচ্ছে বুঝবো। সো আমাদের এখানে আছে কি y = v নট sin থিটা t মাইনাস হাফ gt স্কয়ার। আর এখান থেকে আমরা লিখতে পারি, দেখো x = হচ্ছে কি v নট cos থিটা t, সেখান থেকে আমরা লিখতে পারি t = x বাই v নট cos থিটা। এই জিনিসটাকে আমি এখানে রিপ্লেস করব। সো আমি এখানে লিখতে পারি y = v নট sin থিটা, t এর জায়গায় আমি এটা লিখবো x ডিভাইডেড বাই v নট cos থিটা মাইনাস, আচ্ছা লেখার জায়গা নেই, সো why don't I remove it, মাইনাস হাফ g, t এর জায়গায় লিখবো হচ্ছে x ডিভাইডেড বাই v নট cos থিটা t স্কয়ার, হ্যাঁ cos থিটা হোল স্কয়ার আর কি। তো এখান থেকে এই যে v নট কাটা আমাদের থাকে হচ্ছে x ইনটু sin বাই cos বানিয়ে হচ্ছে tan, মাইনাস এখানে লেখা যায় হাফ ইনটু g ইনটু x স্কয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে v নট স্কয়ার cos স্কয়ার থিটা। সো y এর এই ফর্মুলা তোমরা মনে রাখবা, যখন তোমাকে টাইম দেওয়া থাকবে না তখন তুমি x এর সাপেক্ষে y কে বের করতে পারবা, ঠিক আছে। এখন তোমাকে একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে প্রুভ দ্যাট projectile motion is, prove that the trajectory of projectile motion is a parabola, ঠিক আছে। তো তোমাকে বাংলায় বলবে যে, বাংলা তো আর বলবে না, বাট বাংলা যদি বলতাম যে প্রমাণ করো যে প্রাসের গতি হচ্ছে প্যারাবোলিক গতি, ঠিক আছে, ধরো বা প্যারাবোলা। সো এটা কিভাবে প্রমাণ করবো, আমরা অলরেডি প্রমাণের কাছে চলে আসছি, ঠিক আছে। সো এটা, এই প্রশ্নটার অ্যান্সার আমি এখন বলবো তোমাকে, সেজন্য প্রশ্নটা আমি মুছে দিচ্ছি। দেখো এই পর্যন্ত আসবা তুমি, কোথা থেকে আসবা, এইখান থেকে শুরু করবা, ডিসপ্লেসমেন্ট থেকে শুরু করবা, এই 2-4 লাইন লিখবা, জাস্ট লেখার পরে এখানে আসলা, আসার পরে তুমি বলবা ওকে ওকে। সো y = আমি বলতে পারি, এইটাকে আমি ধরে নিব, লেটস সে এটা হচ্ছে, আমি জানি না, লেটস সে এটা a, ওকে, এটাকে আমি a ধরছি। সো a কে এখানে a হচ্ছে tan থিটা, tan থিটাকে আমরা a ধরছি, বুঝতে পারছি, tan থিটা ওকে। আর এই পুরো বাকি যে বান্দা আছে এটাকে আমি b ধরবো। সো আমি এরকম লিখবো যে প্লাস bx স্কয়ার, x স্কয়ার ছাড়া বাকি সবাই হচ্ছে b। সো b মানে হচ্ছে মাইনাস হাফ g
ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন দেখতে এরকম। প্যারাবোলার ইকুয়েশন দেখতে এমন কেন? কারণ প্যারাবোলার ক্ষেত্রে x এর পাওয়ার যদি হয়, হাইয়েস্ট পাওয়ার যদি হয় 2, তাহলে y এর হাইয়েস্ট পাওয়ার কত হতে হবে? 1। এই ধরনের কোনো কিছু থাকলে এটা হচ্ছে প্যারাবোলা, ঠিক আছে? সো এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন। সো প্রমাণ হয়ে গেছে, তুমি লিখবা প্রুভড। এখন কেউ কি করে জানো? শোনো, এই পর্যন্ত করলে হবে। কেউ যেটা করে সেটা হচ্ছে এটা মাইনাস দেয়, কারণ রেখে সে প্লাস ধরে, b ইকুয়াল টু এটা ধরে। এটাও প্যারাবোলারই সমীকরণ। ওকে, প্রুভড, বোঝা গেছে? সো এখানে তুমি কি দেখলা? নাম্বার 1 শুরু করি, এখনো শেষ হয় না, আরো টপিক আছে। নাম্বার 1 হচ্ছে আমরা প্রথমে ভেলোসিটি দেখছি, x অ্যাক্সিস বরাবর y অ্যাক্সিস বরাবর। দেন আমরা ডিসপ্লেসমেন্ট দেখছি, x অ্যাক্সিস বরাবর y অ্যাক্সিস বরাবর। ডিসপ্লেসমেন্টের দুইটা ইকুয়েশন দেখছি। এন্ড দেন সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা প্রমাণ করেছি যে পাশের গতি হচ্ছে একটা প্যারাবোলা, বা ডিরাইভ দ্য ট্রাজেক্টরি মানে হচ্ছে গতিপথ। টাইম পিরিয়ড বের করব, ঠিক আছে? সবার আগে টাইম পিরিয়ড, এরপর আমরা বের করব এই পাশে ধরো হরাইজন্টাল রেঞ্জ, আরেকটা বের করবো ম্যাক্সিমাম হাইট। তো চলো আগে টাইম পিরিয়ড বের করি। টাইম পিরিয়ড মানে হচ্ছে যেই সময়ে তুমি এই যে কিক দিছো, এখান থেকে যে এইখানে আসছে, এই পুরো রাস্তায় যেতে তার কত টাইম লাগছে, এটা হচ্ছে টাইম পিরিয়ড। সো সেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি, ঠিক আছে? ক্যাপিটাল টি দিয়ে লিখি। এটা কিভাবে বের করতে পারো? এটা তুমি বের করতে পারো এই ফর্মুলা থেকে, y ইকুয়াল টু ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই ফর্মুলা একটু আগে আমরা ডেরাইভ করছি না, এটা থেকে আমরা বের করতে পারি। তো চলো ওইটা আগে লিখবা এভাবে, উই নো y ইকুয়াল টু দিস, এভাবে লিখলাম। লেখার পরে তুমি একটা জিনিস খেয়াল করো, যদি সে এখান থেকে পুরো রাস্তা কভার করে এখানে যায়, তাহলে তার y অ্যাক্সিস বরাবর সরণ কত হয়? x অ্যাক্সিস বরাবর সরণ হয়, তাই তো? এখান থেকে এই পর্যন্ত y অ্যাক্সিস বরাবর সরণ হয় 0, বিকজ সে যেই লেভেলে ছিল সেই লেভেলে সে নেমে আসছে, তাই না? একই লেভেলে আসছে। তো এখান থেকে স্টার্ট করে এই লেভেলেই আসছে, তার মানে y বরাবর তার কোনো প্রকার কি নাই, সরণ নাই, যদি পুরোটা কভার করে। তাহলে চলো, আমার y এর মান হবে কত? 0। y এর মান যখন 0, তখন আমার টাইম হয়ে যাবে ক্যাপিটাল টি। কারণ কি পরিমাণ টাইম লাগছে তোমার y কে 0 বানাইতে? 0 থেকে আবার 0 হইতে, 0 হয়েছিল পরে আবার 0 হয়েছে, 0 থেকে আবার 0 হইতে তার টোটাল লাগছে যে টাইম, সেই টাইমটাকে আমরা বলি পর্যায়কাল বা উড্ডয়নকাল বা ভ্রমণকাল বা টাইম পিরিয়ড, ঠিক আছে? সো ভি নট সাইন থিটা, এটা হবে ক্যাপিটাল টি মাইনাস হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার। ব্যাস এখান থেকে বের করো, ভি নট সাইন থিটা টি ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। একটা টিকেট কাটতে পারো, কারণ একটা টি 0 আসবে, কারণ y যখন 0, তখন একটা টি এখানে, এটার জন্য একটা টি 0 পাবা, এটার জন্য, আর এটার জন্য আরেকটা টি এর ভ্যালু পাবা। সো এখান থেকে যদি একটা টি কাটো, তাহলে এটা হবে ভি নট সাইন থিটা ইকুয়াল টু হাফ জি টি। এখান থেকে আমরা এই 2 এর দিকে গুণ দিতে পারি, জি এর নিচের দিকে নিয়ে আসতে পারি। সুতরাং টি ইকুয়াল টু হবে 2 ইনটু ভি নট ইনটু সাইন থিটা ডিভাইডেড বাই জি, ঠিক আছে? সো এটা হচ্ছে টাইম পিরিয়ডের ফর্মুলা। টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে কি? তাহলে ফর্মুলা হচ্ছে কি? টি ইকুয়াল টু হচ্ছে 2 ভি নট সাইন থিটা বাই জি। ওকে, এবার আমরা বের করব হরাইজন্টাল রেঞ্জ হুইচ ইজ এক্সপ্রেসড উইথ আর। হরাইজন্টাল রেঞ্জ বলতে বোঝায় এখান থেকে x অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম ডিসটেন্স কত, তার মানে এটা হচ্ছে x বরাবর ম্যাক্সিমাম ডিসটেন্স, x ম্যাক্স, x বরাবর ম্যাক্সিমাম ডিসটেন্স। এটা কিভাবে বের করব বলো দেখি? x এর ফর্মুলা কি ছিল? আমাদের খাতায় আছে নিশ্চয়ই, ভি নট cos থিটা টি ছিল, একটু আগে আমি প্রমাণ করছি। এটা মাইনাস কিছু ছিল আর না, কারণ x বরাবর কোনো ত্বরণ নাই। তো এটাই হয়ে যাবে, এখন এই জিনিসটাই হয়ে যাবে, এখানেই চেঞ্জ করা দরকার আমার। কারণ কি? কারণ x ম্যাক্সিমাম লাগবে আমার। x কখন ম্যাক্সিমাম হবে? যখন টাইম হবে ম্যাক্সিমাম, যখন টাইম ম্যাক্সিমাম হবে। তার মানে টাইম ম্যাক্সিমাম মানে কি? টাইম হবে তোমার একদম পুরো ক্যাপিটাল টি এর সমান, ক্যাপিটাল টি এর সমান। আর ক্যাপিটাল টি এর মান তুমি জানো, এই যে এটা, সেখানে বসাও। ক্যাপিটাল টি হচ্ছে 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। তো এখানে আমরা লিখতে পারি 2 ইনটু ভি নট স্কোয়ার cos থিটা ইনটু সাইন থিটা ডিভাইডেড বাই জি। এই 2 কে আমরা এখানে লিখতে পারি
এই জিনিসটা তোমরা জানো, ছোটবেলায় তোমাদের ফর্মুলা শিখছো নিশ্চয়ই, ত্রিকোণমিতিতে পড়ে আসছো, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা। এটা আমরা এখানে এখন বসাবো, সেটা হবে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তো এটাই হচ্ছে আমার হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা। হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। সো ম্যাক্সিমাম রেঞ্জ আমি কখন পাবো? ম্যাক্সিমাম রেঞ্জ আর কখন ম্যাক্সিমাম হবে? কোন একটা গিভেন ভি নট গিভেন জি এর ক্ষেত্রে, জি তো 9.80 ধরো আপাতত, ঠিক আছে? কোন একটা ম্যাক্সিমাম ভেলোসিটি গিভেন ভেলোসিটির জন্য আর কখন ম্যাক্সিমাম হবে? যখন এটা হবে ভি নট স্কোয়ার বাই জি। কারণ সাইন 2 থিটা, সাইনের ভ্যালু সর্বোচ্চ হয় কত? 1। সাইনের ভ্যালু এর থেকে বেশি হয় না। সো সাইন 2 থিটার ভ্যালু হচ্ছে সর্বোচ্চ হতে পারে 1, অর্থাৎ আমরা সাইন 1 মানে জানি হচ্ছে সাইনের ভ্যালু 1 কখন হয়? যখন 90 হয়। সাইন সাইন কাটা, সো 2 থিটা ইকুয়াল টু 90, সো থিটা হচ্ছে 45। তার মানে 45 ডিগ্রি কোণে যদি কাউকে নিক্ষেপ করা হয়, 45 ডিগ্রি কোণে যদি কাউকে আমরা নিক্ষেপ করি, তাহলে কোনো একটা নির্দিষ্ট ভেলোসিটির জন্য তার ম্যাক্সিমাম দূরে এসে যাবে আর কি, তার পাল্লা বা হরাইজন্টাল লেন্থ সবচেয়ে বেশি হবে। এই দুইটা গেলে এবার আমরা হাইয়েস্ট পয়েন্ট বের করব। জায়গা নেই, সো আমরা এগুলো একটু মুছে ফেলি। ম্যাক্সিমাম হাইট, এটাকে ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করা হয়, ম্যাক্সিমাম হাইট। এটা হচ্ছে তোমার ওয়াই বরাবর সবচেয়ে কত দূরে গেছে, এটা হচ্ছে এইচ হচ্ছে কি, আর হচ্ছে কি, আর হচ্ছে রেঞ্জ, যেটা হচ্ছে এইচ বরাবর সবচেয়ে দূরে কত গেছে, আর এটা হচ্ছে তোমার ওয়াই বরাবর সবচেয়ে উঁচুতে কত দূরে গেছে, উঁচুতে সবচেয়ে উঁচুতে গেছে। সো এই যে এটা হচ্ছে এইচ, এটা বের করার জন্য তুমি চাইলে এই ফর্মুলা ইউজ করতে পারো। সেটা তুমি আগে তুলে ফেলো, ওয়াই ইকুয়াল টু কি, ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, এটা দিয়ে তুমি করতে পারো। সো এটা দিয়ে করার জন্য এখন তুমি তো টাইম জানো না, এই অর্ধেক আসতে কত টাইম লাগে সেটা কি তুমি জানো? জানো না। তো তোমাকে আবার টাইম বের করতে হবে। তো চলো টাইম বের করি। তো এটা তুমি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখো, ঠিক আছে? টাইম বের করি, টি বের করি। যখন y এর ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে, এই পর্যন্ত হবে, আমরা এই ফর্মুলা জানি v ইকুয়াল টু u প্লাস এটি, সেখান থেকে আমরা বের করছিলাম v অফ y ইকুয়াল টু u এর জায়গায় বের করছিলাম কত, v নট সাইন থিটা মাইনাস জিটি, রাইট? v নট সাইন থিটা মাইনাস জিটি, এটা বের করছিলাম একটু আগে। এখন খেয়াল করো, যদি যদি ম্যাক্সিমাম হাইটে যায় আমার অবজেক্টটা, তখন তার বেগ হচ্ছে কোন দিকে? বেগ হচ্ছে এই দিকে। ম্যাক্সিমাম হাইটে বস্তু কোন দিকে? বেগ এই বরাবর। একটু পরে নামা শুরু করবে গ্র্যাভিটির কারণে। এই বিন্দুতে তার কোনো ওয়াই এর দিকে কোনো বেগ আছে দেখো তো? শুধুমাত্র এক্স এর দিকে তার বেগ। ওয়াই এর দিকে সে উপরে নিচের দিকে তার কোনো বেগ নেই, উপাংশই নাই। পুরোটা কোন দিকে? এক্স এর দিকে। সো ম্যাক্সিমাম হাইটে তার বেগ হচ্ছে ওয়াই বরাবর, বেগ হচ্ছে 0, তার বেগ কিন্তু 0 না। এটা হচ্ছে বেগ আছে, বাট এটা হচ্ছে এক্স বরাবর, ওয়াই বরাবর তার উপর দিকে বা নিচের দিকে কোনো বেগ নেই। সো ওয়াই বরাবর তার কোনো বেগ নেই, স্যার সেজন্য হচ্ছে 0। ভি নট সাইন থিটা মাইনাস জি ইন্টু টি। এই টি মানে হচ্ছে কি, কোন টি? এই টি হচ্ছে অর্ধেক রাস্তা যেতে কত টাইম লাগে, এটা হচ্ছে সেই টি। তো বের করো এটা টি ইকুয়াল টু কত হয়, এখান থেকে হিসাব করলে ভি নট সাইন থিটা বাই জি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটাও তোমাকে যদি বলি আমি পরীক্ষায় আসে যে ম্যাক্সিমাম হাইটে যেতে কত টাইম লাগে, এই যে প্রমাণটা যদি দেই তাহলে তুমি পারবা মাত্র 2-3 লাইন, ঠিক আছে? এবং খেয়াল করো এটা টাইম পিরিয়ডের অর্ধেক। টাইম পিরিয়ড কত ছিল? একটা 2 ছিল সাথে, টি ইকুয়াল টু, একটু আগে আমরা প্রমাণ করেছি না, এরকম ছিল টাইম পিরিয়ড। অর্থাৎ টাইম পিরিয়ড হচ্ছে পুরাটা যেতে যত সময় লাগে সেটার অর্ধেক সময় লাগে, হুইচ মেক্স সেন্স। অর্ধেক রাস্তা যেতে অর্ধেক সময় লাগা উচিত। তো আমি কিন্তু ডিরেক্ট চাইলে বসাতে পারতাম, বাট বসাই নাই, আমরা বের করছি। এবার আমরা এটাকে এখানে বসাবো। তাহলে এটা হচ্ছে কোন সময়? এটা হচ্ছে এই পয়েন্টে যেতে যতটুকু, এখান থেকে এতটুকু যেতে যত সময় লাগছে সেটা। এবার এখানে বসাও, ওয়াই এর জায়গায় এইচ বসাও 1 নম্বর ইকুয়েশনে। ভি নট সাইন থিটা টি, টি এর জায়গায় কি বসাবা? এটা ভি নট সাইন থিটা বাই জি মাইনাস হাফ ইন্টু জি ইন্টু
টি স্কোয়ার, টি মানে হচ্ছে এই যেটা, কনফিউশন ক্রিয়েট করবে, এগুলো সব মুসি। দেখো এখানে ভি নট আর ভি নট মিলে কত হয়, ভি নট স্কোয়ার, সাইন আর সাইন মিলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি মাইনাস হাফ, হাফ ইন্টু এই যে জি, এখানে আছে ভি ভি নট সাইন থিটা কিন্তু হোল স্কোয়ার আছে, সো এটাকে লেখা যায় ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর দেখো একটা জি আর এখানে জি স্কোয়ার কাটা যায়, তাহলে একটা জি থাকে নিচে, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হবে, ধরো হাফ থাকবে, গ্রেট। ধরো এটা হচ্ছে গরু মাইনাস হাফ গরু, তাহলে গরু থেকে অর্ধেক গরু বাদ গেলে আরো অর্ধেক গরু থাকে, সেটা হচ্ছে হাফ গরু, গরু মানে এই পুরোটা। অথবা তুমি ওই যে লসাগু করতে পারো একদম পুরো বাংলা প্রসেসে কমন নিয়ে করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট, দ্যাটস ইট। তো এর মধ্যে দিয়ে হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশনের মোটামুটি 14 গোষ্ঠী উদ্ধার হলো, ঠিক আছে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন সেই কোশ্চেনগুলো আমাকে করতে পারো।